ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমরা দেখব AWES অর্থাৎ আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির মাধ্যমে অনলাইন স্ক্রিনিং টেস্ট অর্থাৎ OST 2024-এর যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে ওখানে কি কি বলা আছে। আর এটা হচ্ছে আমাদের কিন্তু AWES এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে গিয়ে তোমরা একটু স্ক্রল করবে, তাহলেই দেখতে পাবে যে অনলাইন স্ক্রিনিং টেস্ট ফর টিচার্স 2024, ঠিক আছে। এই জায়গাটার উপর তোমরা কিন্তু চেক করবে। দুটো আমাদের লিঙ্ক আছে। প্রথম লিঙ্কে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে বা ফর্ম ফিল আপ করতে পারবে, আর দ্বিতীয় লিঙ্কে বিভিন্ন ধরনের কিন্তু ইনস্ট্রাকশনস দেওয়া আছে পরীক্ষার জন্য। এগুলো তোমাদের চেক করে নিতে হবে। তোমরা পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে পারবে 10ই সেপ্টেম্বর 2024 থেকে আপ টু 25শে অক্টোবর 2024, এবং পরীক্ষাটা হবে 23 এবং 24শে নভেম্বর 2024। কোনো কারণে এই দুটো ডেটে পরীক্ষা যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পরীক্ষা হবে 25শে নভেম্বর 2024। তো আমরা প্রথমে এই লেখাটার উপর ক্লিক করছি, রেজিস্ট্রেশনের উপর। তাহলে দেখো এখানে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে বা গাইডলাইন্স দেওয়া আছে, তোমরা এগুলো চেক করে নেবে, ঠিক আছে। এখানে কি কি লাগবে, তারপর পরীক্ষার ক্ষেত্রে ফিস কত, সমস্ত কিছু এখানে বলা আছে। যদি এটা পড়া হয়ে যায় তাহলে রেজিস্টার হিয়ার এই লেখাটার উপর ক্লিক করবে, তাহলে এরকম একটা পেজ খুলে যাবে, ঠিক আছে। এখানে গিয়ে নিউ অ্যাপ্লিক্যান্ট, তো নিউ অ্যাপ্লিক্যান্ট যদি হও রেজিস্টার হিয়ার এটার উপর তোমাদের ক্লিক করতে হবে, দিয়ে সমস্ত ডিটেলস ফিল করতে হবে। এইভাবে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। এবং তোমরা যদি চাও এইখান থেকেও করতে পারো। এই জায়গাতে দেখো রেজিস্টার বলে একটা লেখা আছে, এই লেখাটার উপর যদি তোমরা ক্লিক করো তাহলেও কিন্তু তোমরা একইভাবে এখান থেকেও রেজিস্ট্রেশন করতে পারবে। এরপর দেখো এখানে যে সমস্ত গাইডলাইনগুলো বলা আছে পরীক্ষার ক্ষেত্রে, এটা আমরা দেখে নিচ্ছি। তাহলেই তোমরা বুঝতে পারবে যে পরীক্ষার ক্ষেত্রে এলিজিবিলিটি কী বা এক্সাম প্যাটার্ন কী, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। আর্মি পাবলিক স্কুলস বা APS এটা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে রয়েছে বিভিন্ন জায়গায়, এবং এই সমস্ত স্কুলগুলো অ্যাফিলিয়েটেড টু CBSE, ঠিক আছে। তো এটা তোমরা খেয়াল রাখতে পারো। এবং একটা অনলাইন স্ক্রিনিং টেস্ট যেটাকেই বলা হয় OST, এটা হয়ে থাকে রিক্রুটমেন্ট করার আগে তোমাদের এই পরীক্ষাটা দিতে হবে, ঠিক আছে। তো এটা এখানে বলে দিয়েছে। এবং এরপর এই পরীক্ষাটা দেওয়ার পর যখন ভ্যাকেন্সি পাবলিশ হবে বিভিন্ন জায়গাতে, তখন কিন্তু তোমরা চেক করতে পারবে ওয়েবসাইটে বা নিউজ পেপারে, এগুলো দেওয়া হবে। এবং দুটো টাইপের ভ্যাকেন্সি এখানে বেরোয়, একটা হচ্ছে পার্মানেন্ট পোস্টে বেরোয়, ঠিক আছে, যেটা রেগুলার ভ্যাকেন্সি, অথবা একটা ফিক্সড টার্ম অর্থাৎ যেটা কন্ট্রাকচুয়াল হয়ে থাকে। তো এই ব্যাপারগুলো এখানে বলা আছে দেখো। এরপর এখানে কি বলেছে যে একটা অনলাইন স্ক্রিনিং টেস্ট অর্থাৎ OST হবে, এবং যে পরীক্ষাটা কিন্তু অনলাইনে হবে কম্পিউটারে, ঠিক আছে। তো এই পরীক্ষাটা হবে 23শে নভেম্বর এবং 24শে নভেম্বর 2024, এবং কোনো কারণে যদি পরীক্ষাটা ওই দুটো দিনে না হয় তাহলে সেই ক্ষেত্রে 25শে নভেম্বর 2024 হবে, ঠিক আছে। এবং পরীক্ষাটা অনলাইনে হবে বলে দিয়েছে। এবং যারা এই পরীক্ষাটা দেবে, পরীক্ষা দেওয়ার পর একটা স্কোর কার্ড পাবে, যেই স্কোর কার্ডটা লাইফ টাইম কিন্তু ভ্যালিড থাকবে, ঠিক আছে। এবং আরেকটা ব্যাপার কিন্তু এখানে বলা আছে যে পরীক্ষা দেওয়ার পর যারা অনলাইন স্ক্রিনিং টেস্ট দিতে চায় দিতে পারে, অথবা যারা না দিয়েছে অনলাইন স্ক্রিনিং টেস্ট, অর্থাৎ এই স্ক্রিনিং টেস্টটা কিন্তু ম্যান্ডেটারি নয় ইন্টারভিউ এবং বাকি সমস্ত প্রসেসের জন্য, ঠিক আছে। কিন্তু যদি কেউ OST কোয়ালিফাই করে সেই ক্ষেত্রে তাকে প্রেফারেন্স দেওয়া হবে। এবং এটা তোমার বলে দিয়েছে যে তুমি যদি প্রথমে OST কোয়ালিফাই নাও করে থাকো, তুমি ইন্টারভিউতে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু জয়েন করার পর অর্থাৎ সিলেকশন ইন দ্য পোস্ট অফ এ টিচার তোমায় কিন্তু কোয়ালিফাই করে নিতে হবে OST, ঠিক আছে। এবং সেই ক্ষেত্রে বলে দিয়েছে যারা পার্মানেন্ট পোস্টে জয়েন করবে তাদের কিন্তু 2 বছরের মধ্যে, জয়েন করার 2 বছরের মধ্যে OST কোয়ালিফাই করতে হবে, যেখানে OSTতে তোমায় কিন্তু 50% মার্কস পেতে হবে, ঠিক আছে। যারা রেগুলার ক্যান্ডিডেট অর্থাৎ যারা পার্মানেন্ট পোস্টে জয়েন করবে 100 নাম্বার পেতে হবে। এবং যারা কন্ট্রাকচুয়াল পোস্টে জয়েন করবে, জয়েন করার 1 বছরের মধ্যে তোমায় কিন্তু 40% নিয়ে পাস করতে হবে OST, অর্থাৎ 80 নাম্বার পেতে হবে, ঠিক আছে।
এবং যারা অলরেডি ওএসটি কোয়ালিফাই করে গেছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এটা বলে দিয়েছে এখানে। আর এখানে কি বলেছে, যারা আগেও ওএসটি দিয়েছে তারা কিন্তু দিতে পারে স্কোর ইমপ্রুভ করার জন্য, এবং অন্যান্য পোস্টে যারা দিয়েছিল, ধরো কেউ টিজিটি পোস্টে পরীক্ষা দিয়েছিল, সে কিন্তু পিজিটির জন্য পরীক্ষা দিতে পারে পরবর্তী সময়ে, ঠিক আছে। এরপর দেখো এছাড়া এখানে আর কি হয়, সিলেকশনের মেথডগুলো কি এখানে প্রথমে বলা আছে। দেখো এই যে প্রথমে বলা হলো অনলাইন স্ক্রিনিং টেস্ট, তারপর দেখো ইন্টারভিউ হয়, ঠিক আছে। এবং ইন্টারভিউ যখন হবে তার জন্য যে বিজ্ঞপ্তিটা বেরোবে, এগুলো বিভিন্ন লোকাল নিউজ পেপার বা ওয়েবসাইটে পাবলিশ হবে, তোমাদের এগুলো চেক করতে হবে, ঠিক আছে। এরপর কি হয়, কল ফর ইন্টারভিউ বাই দ্য সিলেকশন বোর্ড, তারপর কিন্তু ইন্টারভিউ হয়, এবং ইন্টারভিউয়ের পর তোমাদের ইভ্যালুয়েশন অফ টিচিং স্কিলস অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, অর্থাৎ টিচিং স্কিল এবং কম্পিউটারের কিন্তু একটা টেস্ট হয়, ঠিক আছে, যে কম্পিউটারে কে কতটা মানে যোগ্য বা কার কতটা দক্ষতা রয়েছে, এটা কিন্তু টেস্ট করা হয়। এরপর দেখো এখানে আর কি বলেছে, দেখো এই যে ইন্টারভিউগুলো কারা নেবে এগুলো সমস্ত কিছু বলে দিয়েছে, ঠিক আছে। এবং কোন কোন সাবজেক্টের পরীক্ষা হয়, পিআরটি, টিজিটি, পিজিটি পোস্টে সমস্ত কিছু এখানে বলা আছে, লিস্ট করে দেওয়া আছে, একটু পরেই দেখতে পাবো আমরা, ঠিক আছে। এখানে এটা বলা আছে দেখো। আর কোয়ালিফিকেশন ডিটেলস বলা আছে, যারা পিজিটি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাই তাদের মাস্টার ডিগ্রিতে ওভারঅল 50% থাকতে হবে এবং বিএড থাকতে হবে, ঠিক আছে, এবং বিএডেও কিন্তু 50% থাকতে হবে। আর যারা টিজিটি পোস্টে অ্যাপ্লাই করতে চাই গ্র্যাজুয়েশনে ওভারঅল 50% থাকতে হবে এবং বিএডেও 50% থাকতে হবে। আর যারা পিআরটিতে অ্যাপ্লাই করতে চাই তাদের ক্ষেত্রে ক্রাইটেরিয়া বলে দিয়েছে, দেখো এই যে এগুলো এখানে বলা আছে, তোমরা এগুলো চেক করে নেবে একটু, ঠিক আছে। এছাড়া এখানে আজ যেটা বলা হয়েছে, এটা অনেকে জিজ্ঞাসা করে যে এই পরীক্ষাটা দেওয়ার জন্য সিটেট বা কোনো ধরনের টেট কোয়ালিফাই করা প্রয়োজন কিনা। সিটেট বা টেট কিন্তু ম্যান্ডেটারি নয় এই পরীক্ষাটা দেওয়ার জন্য, ঠিক আছে, এটা এখানে বলা আছে। এছাড়া এখানে আর কি বলেছে দেখো, এই যে হ্যাঁ এজ কিন্তু বলে দিয়েছে এখানে, যে এজের কতটা তোমাদের ব্যাপার রয়েছে, এগুলো তোমরা চেক করে নেবে। এছাড়া এখানে কি বলেছে দেখো, হ্যাঁ কিভাবে পরীক্ষাটা হবে বলে দিয়েছে, এই দিনে পরীক্ষা হবে, পরীক্ষাটা অনলাইনে হবে, এমসিকিউ ফরম্যাটে হবে, ঠিক আছে। এবং এক্সাম সেন্টার কিন্তু তোমাদের বলে দেওয়া হবে, কখন কোন সেন্টারে পরীক্ষা হবে অ্যাডমিট কার্ডে বলা থাকবে, ঠিক আছে। এছাড়া এই ব্যাপারগুলো এখানে বলা আছে, ফর্ম ফিল আপ করার সময় তোমায় 3টে এক্সাম সেন্টার সিলেক্ট করতে হবে, এটা বলা আছে এখানে দেখো। আর এটা বলেছে প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে যে যেই পোস্টেই পরীক্ষা দেয় না কেন, ঠিক আছে, পিআরটি, টিজিটি, পিজিটি সমস্ত পোস্টের জন্য পরীক্ষা হবে কিন্তু 200 নাম্বারের, অর্থাৎ 200টা এমসিকিউ থাকবে, প্রত্যেকটা এমসিকিউ 1 নাম্বার করে থাকছে, এই যে বলে দিয়েছে 200টা কোশ্চেন থাকবে। এবং এই পরীক্ষাতে নেগেটিভ মার্কিং রয়েছে, ঠিক আছে, 1-এর 4 নেগেটিভ মার্কিং, অর্থাৎ 4টে উত্তর ভুল হলে 1 নাম্বার কিন্তু নেগেটিভ মার্কিংয়ে কাটা যাবে, ঠিক আছে। এবং তারপর দেখো পরীক্ষা দেওয়ার পর তোমায় কিন্তু একটা ফাইনাল স্কোর কার্ড দেওয়া হবে, যেটা তুমি এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। এবং এই ব্যাপারটা এখানে বলা আছে দেখো, এটা চেক করে নেবে। আর কি বলা আছে দেখো, রেজিস্ট্রেশনের জন্য তোমাদের যা যা লাগবে এখানে কিন্তু বলা আছে, ঠিক আছে। অনলাইনে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে, তোমায় একটা ভ্যালিড আধার কার্ড দিতে হবে, আপলোড করতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে। এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে তুমি একটা ওটিপি পাবে। তারপর দেখো আর কি বলা হয়েছে, বাকি ফর্ম ফিল আপ করার সময় তোমার একটা রিসেন্ট পাসপোর্ট ফটোগ্রাফ লাগবে, সিগনেচার লাগবে, ঠিক আছে। ডেট অফ বার্থের প্রুফ হিসেবে তোমাদের ক্লাস 10-এর মার্কশিট অথবা বার্থ সার্টিফিকেট দিতে হবে। এখানে আর কি বলা আছে দেখো, পরীক্ষার জন্য তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের যে ফিসটা রয়েছে এটা হচ্ছে 385 টাকা, যেটা অনলাইনে পেমেন্ট করতে হবে। এবং যখন তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তুমি একটা কনফার্মেশন মেসেজ পেয়ে যাবে, ঠিক আছে, এটা এখানে বলা আছে দেখো। আর এগুলো হেল্পলাইন নাম্বারের ক্ষেত্রে বিভিন্ন ডিটেলস দেওয়া আছে। এবং ক্যান্ডিডেট কিন্তু মোর দ্যান 1 পোস্টে অ্যাপ্লাই করতে পারে, অর্থাৎ তোমার কাছে যদি যোগ্যতা থাকে সমস্ত পোস্টের জন্য, তুমি কিন্তু সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। এবং সেই ক্ষেত্রে প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা করে ফিস দিতে হবে, ঠিক আছে। কেউ যদি টিজিটি, পিজিটি দুটো পোস্টে অ্যাপ্লাই করতে চাই করতে পারে,
যদি তার সেই যোগ্যতাটা থাকে বা ক্রাইটেরিয়াটা ফুলফিল করে দিতে পারবে। এছাড়া এখানে আর কি বলেছে দেখো, যে তোমরা কিন্তু পরীক্ষা দেওয়ার আগে একটা মক কোশ্চেন দেখতে পাবে ওয়েবসাইটে, ঠিক আছে। তোমরা ওখান থেকে চেক করতে পারবে কেমন টাইপের কোশ্চেন সেট করা হয়, একটা তোমাদের আইডিয়া দেওয়ার জন্য মক কোশ্চেন প্রোভাইড করা হবে। অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল হবে অনলাইনে, এবং বাকি সমস্ত ডেটগুলো দেখো বলা আছে, কবে থেকে অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল হবে, কবে পরীক্ষা হবে, কবে তোমাদের রেজাল্ট আউট হবে, সমস্ত কিছু বলা হয়েছে, ঠিক আছে। এই ব্যাপারগুলো এখানে বলা হয়েছে দেখো। আর বাকি আরও ডিটেলস দেওয়া আছে এখানে। তোমাদের যদি কোথাও কোনো প্রবলেম হয় তোমরা এই জায়গাতে যোগাযোগ করতে পারো। আর বিভিন্ন আর্মি পাবলিক স্কুলের লিস্ট দেওয়া আছে অল ওভার ইন্ডিয়াতে কোথায় কোথায় রয়েছে, এবং যখন যেখানে ভ্যাকেন্সি বেরোবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সেই জন্য এই আমাদের লিস্টগুলো দেওয়া আছে, স্কুলের লিস্টগুলো, ঠিক আছে। এরপর দেখো এখানে আর কি বলা আছে, এই যে কোন কোন সাবজেক্টের পরীক্ষা হবে, অর্থাৎ কারা কারা পরীক্ষা দিতে পারবে। দেখো তোমাদের কাছে যদি এই সাবজেক্টগুলো থাকে, যাদের যে সাবজেক্টটা রয়েছে ওই পোস্টে তোমরা পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। আর এখানে কি বলা আছে দেখো, এখানে মিনিমাম কোয়ালিফিকেশন বলা আছে পিজিটি পোস্টের জন্য, এগুলো তোমরা চেক করে নেবে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে কিভাবে রয়েছে দেখো, ঠিক আছে। আর এখানে দেখো তোমাদের পিজিটি পোস্টের ক্ষেত্রে আরও বিভিন্ন সাবজেক্টের রয়েছে, পিজিটি কম্পিউটার সায়েন্স, ঠিক আছে। এরপর দেখো এখানে আর কি রয়েছে, পিজিটি ফিজিক্যাল এডুকেশন। তারপর দেখো এখানে টিজিটি পোস্টের জন্য তোমাদের কিন্তু বিভিন্ন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে বলা আছে, টিজিটির ক্ষেত্রে কি কি লাগবে বলা আছে, ঠিক আছে। টিজিটি ফিজিক্যাল এডুকেশন এগুলো বলা আছে। তারপর দেখো পিআরটি পোস্টের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে কিন্তু বলা আছে, ঠিক আছে। তোমরা এটা চেক করে নেবে। তারপর দেখো এখানে আর কি বলা আছে, হ্যাঁ এরপরে হচ্ছে তোমাদের পরীক্ষার কিন্তু কোশ্চেন প্যাটার্নটা বলা আছে, কিভাবে তোমরা পরীক্ষাতে কোশ্চেনগুলো দেখতে পাবে। পরীক্ষাটা কিন্তু 3 ঘন্টার হবে, টোটাল 200টা এমসিকিউ দেখতে পাবে, এবং পরীক্ষার ক্ষেত্রে প্রত্যেকটা এমসিকিউয়ে 1 নাম্বার করে থাকছে, ঠিক আছে, 200 নম্বরের পরীক্ষা। এরপর দেখো এখানে প্রাইমারি সেকশন অর্থাৎ পিআরটির জন্য তোমাদের কিভাবে কোশ্চেনগুলো থাকবে এখানে বলা আছে। তারপর দেখো এই যে এইভাবে রয়েছে এগুলো বলা আছে। আর এখানে বলা আছে টিজিটি পোস্টের জন্য কিভাবে কোশ্চেনগুলো থাকবে। এখানে বলা আছে বেসিক জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে তোমাদের 10টা কোশ্চেন থাকবে। পেডাগোগি থেকে তোমাদের 20টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। সিলেবাসও কিন্তু বলা আছে সাইডে, কোন টপিক থেকে থাকবে বলা আছে। আর নিজের সাবজেক্টের উপরে তোমার কিন্তু 170টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। তাহলে এখানে 170 নিজের সাবজেক্টের, তারপর পেডাগোগির থেকে 20টা কোশ্চেন, আর জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 10টা কোশ্চেন, টোটাল 200টা কোশ্চেন। এবং সাবজেক্টের ক্ষেত্রে কোন জায়গা থেকে কোশ্চেনগুলো থাকবে সমস্ত কিছু বলা আছে, কোনখান থেকে কতগুলো কোশ্চেন থাকবে বলা আছে দেখো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি পিজিটি পোস্টের ক্ষেত্রে একই ধরনের কোশ্চেন প্যাটার্ন, ঠিক আছে। তোমাদের দেখো এখানে 10টা কোশ্চেন থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, 20টা কোশ্চেন থাকবে পেডাগোগি থেকে, 170টা কোশ্চেন থাকবে তোমার নিজের সাবজেক্ট থেকে। এরপর এখানে আর কি বলা আছে দেখো, এক্সাম সেন্টার। পরীক্ষার সময় তোমাদের ফর্ম ফিল আপ করার সময় 3টে এক্সাম সেন্টার সিলেক্ট করতে হবে, এখান থেকে তোমার যেটা সুবিধা হবে তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটা হেল্পফুল মনে হলে কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।